কারণ জালালি সাহেব আল্লাহ জ্ঞানী না, কে জ্ঞানী? না না না, আল্লাহ জ্ঞানী না। আমি নবীর পরে যদি কোনো শ্রেষ্ঠ সৃষ্টি থাকে আমার আল্লাহর, সেটা হচ্ছে হযরতে আলী। জোরে কোন আল্লাহু আকবার। একদলে কইব জালালি তো শিয়া হইয়া গেছে, আলীর কথা কইলে শিয়া শিয়া মনে করে। নাউজুবিল্লাহ কোন। হযরতে আলীর কথা কইলে যারা কইব শিয়া, আল্লাহর কসম তারা খারিজি। আহলে বাইত হচ্ছে ঈমানের মূল। আলী এমন এক সৃষ্টি জিনার জন্মটা খানায় কাবার ভিতরে। তা বলতে বলতে একদিন কয়, বাবা হাসরের দিন দেখবা অধিকাংশ মানুষ যারও সন্তানের দায় অভিযুক্ত থাকবো, অধিকাংশ মানুষ যারও সন্তানের দায় অভিযুক্ত থাকবো। আমি বললাম এটা কিভাবে? বিয়ে শাদী হইলে তো যারও সন্তান হওয়ার না, কয় না বিয়ে শাদী হইলেও যারা সন্তান হয়। নাউজুবিল্লাহ কোন। আমি কইলাম তৈরি আমার বুঝে ধরে না, আপনাদের বুঝে তেমনি। আমার অবস্থাটা বেশি ভালো লাগো স্বামী, এবার সন্তান প্রসব করতে মনে হয় আমি মারা যাবো। এবার দেখেন বাবা আলেম কি কি, আরো জোরে কন। আলেম চিনেন আপনারা? মনে করেন কামেল ফাঁস করলে আলেম হয়ে যায়, হুদা মিছা কথা। আপনারা মনে করেন ডাবল টাইটেল দিলে আলেম, একবারে ফাও কথা। আমার সামনে প্রমাণ করতে পারতেন না যে কামেল ফাঁস করলে আলেম হয়? আমি চ্যালেঞ্জ দিলাম। দাওরায়ে হাদিস ফাঁস করলে আলেম হয়, প্রমাণ করতে পারতেন না আমার সামনে? আমার কথা কয় না। তো জালালি সাহেব কামেল ফাঁস করলো আলেম না, দাওরায়ে হাদিস দিল আলেম না, তো আলেম কাটা চিনার দরকার আছে নি? আজকে ওয়াজ করি আর না করি অন্তত আলেম চিনে দেই। কি রাজি আছেন নি? আলেম চিনতে চাই কি চাই না? মারহাবা। আল্লাহ কয় বন্ধু আলেম যেই রাস্তায় যাইব আযাব বন্ধ, গজব মাফ। আর আমরা যেমনি যাই গজব বাড়ে। আমার কি কথা কয় না? আলেম এত সোজা না, কামেল ফাঁস করলে আলেম না, দাওরায়ে হাদিস দিলে আলেম না। এবার আপনি বলবেন আলেম না, আপনি সিদ্ধান্ত দিবেন। আচ্ছা, আমাদের দেশে মুসলমানের ভিতরে একটা সম্প্রদায় আছে কাদিয়ানি, আসেনি? আসেনিও? আচ্ছা, কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? জোরে কন, আরো জোরে বলেন। কাদিয়ানিদের ভিতরে কি কামেল ফাঁস নাই? আলেম কোন? আলেম কোন? কামেল ফাঁস নাই? আলেম কোন যাইব? মাগিদারে কয় আলেম কোন যেত না, আলেম কোন যাইতো না, জালেম। তাহলে কামেল ফাঁস করে জালেম হয়েছে। এবার দেখেন কাদিয়ানিদের ভিতরে কি দাওরায়ে হাদিস নাই? জোরে কন। আলেম কোন যাইব নি? তাহলে কামেল ফাঁস করলে আলেম না, দাওরায়ে হাদিস দিলে আলেম না। আর একটা সম্প্রদায় আছে শিয়া। কি আছে? শিয়াদের ভিতরে কি কামেল ফাঁস নাই? আলেম কোন? এবার আরেকটা সম্প্রদায় আছে খারিজি। কি আছে? কামেল ফাঁস নাই, আলেম কোন? ওরে কোরআন হাদিস পড়লে তারে আলেম বলে না, আমার নবীর প্রেমে মজলো যারা তারা মাওলানা। জালালউদ্দিন রুমি ডাক দিয়া কয়, নবীর উম্মত আলেম হলো সে যে চোখ বন্ধ করলে ৮০,০০০ আলম দেখে। ৮০,০০০ আলম দেখে। তো জালালি সাহেব আলেম, ওই আলেমকে ফানেশ্বরের বাবারা, গেলিগুড়ি বাবারা গভীর মনোযোগ। জালালি বলছি টাইটেল পাস করলে আলেম না, দাওরায়ে হাদিস দিলে আলেম না। তো আলেম কারা? আলেম কেডা? আমার কামলিওয়ালা নবী হলো আলেম। বলে হুজুর দলিল দেন। আমার নবী আনা মাদিনাতুল ইলম। সুবহানাল্লাহ কোন। আমি এলেমের দেশ, এলেমের শহর, এলেমের রাজ্য, এলেমের গোডাউন, এলেমের সাম্রাজ্য। সুবহানাল্লাহ কোন। আমার নবী হলো আলেম। নবীরে যারা চিনছে তারা আলেম। সুবহানাল্লাহ বলেন। নবীরে যারা চিনছে তারা আলেম, নবীরে যারা চিনে নাই তারা টাইটেল ফাঁস করেও জালেম। ওমা কথা কয় না।
এবার আপনারা কম সাহাবীদের যুগের পরে, আমার কথা বুঝেননি আপনারা? অনেক বছর পরে আইসি বাবা। সাহাবীদের যুগের পরে একার ইমামে আজম কন, ইমাম বুখারী কন, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, সাহাবীদের চেয়ে কি বড়? জোরে কন, আরো জোরে কন। সাহাবীদের ফায়ের দুলও না। ইমামে আজম বলেন, বুখারী বলেন, গাউসে পাক বলেন। হুজুর গাউসে পাকরে প্রশ্ন করছে, হুজুর আপনি তো আব্দুল কাদের জিলানী আপনার আব্বা নাম রাখছে, সুবহানাল্লাহ কন। হুজুর আপনি মহিউস সুন্নাহ কিভাবে? হুজুর বলে, আল্লাহর নবী আমার নানা, সুবহানাল্লাহ কন। আমার নানা মুস্তফার একটা সুন্নত আমি মুর্দা রাখি নাই, আমার জীবন দশায় সমস্ত সুন্নাহ আমি জিন্দা করেছি, এই জন্য আমি আব্দুল কাদের মহিউস সুন্নাহ। সুবহানাল্লাহ জরুরি আছে, ঠিক আছে মানলাম হুজুর। তো আপনি মহিউদ্দিন কিভাবে? আমি মহিউদ্দিন, আমি একদা রাস্তা দিয়ে যাইতেছি, দেখতেছি রাস্তার পাশে একটা লোক আড়ামরা, মনে হয় অ্যাক্সিডেন্ট করছে, কথা আসে না, বেহুশ অবস্থায়, জিব্বা লড়ে। আমার চোখের ইশারা ডাক দিল, আমি কাছে গেলাম, লোকটা আমাকে ইশারা দিয়ে বলল, আব্দুল কাদের আমার হাতে একটু ধরো। আমি হাতে ধরলাম, ধরতে লোকটা পূর্ণ সুস্থ হয়ে গেছে। জোরে কর না। আমি জিজ্ঞেস করলাম, আপনি কেডা? আব্দুল কাদের, আমি তো মানুষ না, আমি দিন ইসলাম অবিচারে বেবিচারে সুদে ঘুষে রাহাজানি মারামারি দুর্নীতিতে আমি মুমূর্ষ হয়ে গিয়েছি, তোমার হাতের ছোঁয়া লেগে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। সেই দিন থেকে আমি যেই দিকে যাই আমার মানুষে ডাকে মহিউদ্দিন, মানে দিন জিন্দাকারী, সুবহানাল্লাহ বলেন। ওনারে প্রশ্ন করলো, হুজুর, হুজুর গাউসে পাক কিতাবে লিখতেছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন, সুবহানাল্লাহ কোন নামে। এমনি আমরা বড় পীরকে ভালোবাসি। এ জগতের মানুষ, আমার নানা মুস্তাফার গোলামের গোলাম, আমি আব্দুল কাদের 500 বছর পরের গোলাম। গাউসে পাক নবীর গোলাম হলে যদি শিরিক হয়, তো আমরাও গাউসে পাকের গোলাম, নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাক শিরিক বুঝে না, কথা কয় না একটু, ও ঠিক বলে, হ্যাঁ বা না বলবেন। গাউসে পাক কি শিরিক বুঝে না? গাউসে পাক আমি নানা মুস্তাফার গোলাম, সুবহানাল্লাহ বলেন। তো গাউসে পাক যদি নবীর গোলাম হলে শিরিক না হয়, তো আমরা গোলাম হলে শিরিক হয় কিভাবে? এবার আমরা গাউসে পাককে বলি আব্দুল কাদের জিলানী, ওনার লকব হলো গাউসুল আজম, বলি না? বলি না? গাউসুল আজম বললে অনেকে শিরকের ফতোয়া দেয়, দেয়নি? দেয়নি? সাধারণ মানুষকে বোঝায় গাউস মানি সাহায্যকারী, গাউস মানি, আজম মানি বড়। তো সাধারণ মানুষের কাছে তাফসীর করে বড় সাহায্যকারীকে, জুরে। তো বড় সাহায্যকারী যদি আল্লাহ হয়, আব্দুল কাদেরকে গাউসুল আজম বলার শিরিক মানুষকে হয়, ঠিক তো? এটা তো আল্লাহর গুণ। বড় সাহায্যকারী হলো আল্লাহ। গাউসে পাক কিভাবে গাউসুল আজম হয়? সাধারণ মানুষের ভিতরে ঢুকাইয়া দিছে, এটা শিরক। হে ফানিশ্বরের মুসলমান, এটা শিরক না। এটা যদি শিরিক হয়, আরো 3টা শিরিক আছে যেটা ওই মৌলবী সাহেব মানে। যেমন নবীর প্রথম সাহাবা, 1 নম্বরের সাহাবা, 1 নম্বরের বেহেশতি, ওনার নাম কি? তো জোরে বলেন, আবু বকর। আবু বকর উনি শুধু সিদ্দিক নয়, উনি সিদ্দিকে, জোরে জোরে, সিদ্দিকে আকবর, আরো জোরে, সিদ্দিকে আকবর। টাটকা শিরিক। গাউসুল আজম যদি শিরিক হয়, সিদ্দিকে আকবর টাটকা শিরিক। কারণ সিদ্দিক মানে সত্যবাদী, আকবর মানে বড়। এবার বলেন, কোরআনে কয় সবচেয়ে বড় সত্যবাদী কে? তো সিদ্দিকরে যে কইলেন শিরিক হয় না। এই জন্য সিদ্দিক আকবর যেইভাবে শিরিক না, গাউসুল আজম শিরিক না। 2 নম্বরের সাহাবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ফারুকে আজম। ফারুক মানে ভাগ করা, আজম মানে সত্য মিথ্যার ভাগ করা, আজম মানে বড়। তাহলে সবচেয়ে বড় সত্য মিথ্যার ভাগকারী কেডা? তো ফারুককে কিভাবে কইলেন? তাহলে গাউসুল আজম যদি শিরক হয়,
ফারুক আজমও শিরিক। যেহেতু ফারুক আজম শিরিক না, গাউসুল আজমও শিরিক না। সুবহানাল্লাহ বলেন। আর একটা আছে উসমান গনি জিন্নুরাইন, যেরকম সুবহানাল্লাহ। উসমান গনি আল্লাহু গানিউন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র ধনীকে। উসমানকে কিভাবে বড় ধনী বলেন? এই জন্য বাবা আব্দুল কাদের জিলানী কো আমি আমার নানার গোলামের গোলাম, গোলামের গোলাম। ওরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউস মা ফাতেমার নয়ন মনি। একবার দিদারা দাও গো তুমি ওহে গাউসে সামদানি, একবার দিদারা দাও গো তুমি ওহে গাউসে সামদানি। বাগদাদে জরব কুতুবে রাব্বানি, বলেন রাব্বানি বাবা। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের গাউসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে। হুজুর কয় নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন, আল্লাহু আকবার কর। ও বিশ্বের মানুষ, আমার নানার গোলামের গোলাম নবীর সুন্নত জিন্দা করেছি, আল্লাহ খুশি হয়েছে। খুশি হইয়া ক্ষমতার মালিক কেডা? গাউসে ফাকরে কদ্দুর ক্ষমতা দিছে। হুজুর কেমন ক্ষমতা আপনাকে দিছে? আমি আমার কাইন্না আঙ্গুলের মধ্যে আল্লাহর দুনিয়া দেখি। কি মনে করেন? বাংলাদেশে ফানিশ্বরে আমি গাউসে ফাকরে ভালোবাসে গিয়ারবি শরীফ করে এমন একটা পাগল যদি ঘুমাইতে যাইয়া হাঁটুর কাপড়টা হাঁটুর উপরে ওঠে, আমি আব্দুল কাদের বগদাদের জমিন থেকে কাপড়টা নামাইয়া দিতে পারি। সুবহানাল্লাহ, সত্য। হুজুর এত গুণ, এত মর্যাদা, এত শান, তো নবীর সাহাবাদের তুলনায় আপনার শান কেমন? হুজুর চোখের পানি ছেড়ে বলে, ও ফানিশ্বরের মুসলমান, আমার নবী সাহাবা 2 লক্ষ। কয় লক্ষ? ইখতিলাফ আছে, বেশক। সবচেয়ে নিকৃষ্ট সাহাবা ওয়াসি। কি নাম? ওয়াসি। যার সাবুকের আঘাতে নবীর দাঁত মোবারক শহীদ হয়েছে, বল্লমের ঘাই দিছে, ওয়াসি। মক্কা বিজয়ের পরে ওয়াসি মুসলমান হয়েছে। ওইদিকে যাইতাম না। আমার নবী কয়, গাউসে পাক কয় নিকৃষ্ট সাহাবা ওয়াসি। ওয়াসি যে গোড়ার মধ্যে সরে রে, গোড়ার টাকলুর নিচে যে বালি, এই বালির ক্ষমতা আব্দুল কাদেরের নাই। হায় হায় হায়, নবীর সাহাবারা কত বড়, কত বড়। সাহাবিউ কান্নুজুম, নবীর সাহাবারা তারকার মতো পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে বলেন নবীর সাহাবাদের চাইতে বড় আলেম কেউ আসেনি? জোরে কোন। তো নবী কো আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি আলেমের শহর, আমার আলী হলো দরজা। আল্লাহু আকবার। তো আলী কোন মাদ্রাসায় কামেল দিছে? আলী কোন মাদ্রাসায় দাওরায়ে হাদিস দিছে? আলীর চাইতে বড় আলেম পৃথিবীতে আছে? আলী নবীরে চিনছে, আলী আলেম হইছে। আবু জাহেল নবীরে চিনে নাই, আবু জাহেল হইছে। এই জন্য নবীরে যারা চিনছে, চিনার পরে মানছে তারা আলেম। যারা নবীরে চিনে নাই, মানে নাই, তারা জালেম ঘোষণাকার। আরো জোরে কোন। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আলেম সম্প্রদায় যারা আলেম, নায়েবে নবী আলেম। প্রথমে বাশার, মুমিন, আবদাল, আওতাদ, আরেফ, সালে, নকিব, রকিব, নুকাবা, মানসুফ, আলেম। 11টা দেশ ফারিলে তারা আলেম কয়। আল্লাহ কয় বন্ধু, এ আলেম যদি কোনো গল্লি দিয়া, কোনো গ্রাম দিয়া, কোনো রাস্তা দিয়া যায়, ওই আলেমের খাতিরে গ্রামের কবর আযাব 40 দিন মাফ। আল্লাহ কয় আলেম রাস্তা দিয়া গেলে আযাব গজব মাফ। আমনগো ফানিশ্বর সরাইল থানা না? কোন থানা? বাদ দেন থানা, বাদ দেন। ইউনিয়ন কোনটা? কয়েক হাজার আলেম আছে ইউনিয়নে, আছে না নাই? গজব কা বন্ধ হয় না, কথা কন না। তার মানে আমরা এখনো আলেম হইতে পারি নাই। এই জন্য জালালি কয়, ওরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে,
সতী সাধুর বাত মিলে না, স্বর্ণের হার বেশ্যার গলে। জালালি সাহেব 11টা দেশ পারিলে আলেম হয়। আলেম রে কেমনে জালেম বললেন? আপনার আব্বা একজন আলেম, আপনি একজন আলেম। আল্লাহর কসম বাবা, আলেম রে জালেম বলার ক্ষমতা আমার নাই। যারা কোরআন হাদিস পইরা টাইটেল ফাঁস কইরা কয় নবী মরি গেছে, নবী মাটির মানুষ, নবীর কোনো ক্ষমতা নাই, আমার নবীর মুখে দুর্গন্ধ, নবীর মা বাবা দুজুকি, এরা কি আলেম না জালেম? তো আপনারা তো কইলেন টাইটেল পাস করে আদা, ওরা হাদিস পাস করে কয় নবীর মুখে দুর্গন্ধ। জোরে জোরে কম ধরবে নাউজুবিল্লাহ লোক একটা খাড়াই গেলেন না কেন? মেয়ে আপনারা মানুষের মানুষ আশেকের রাসূল, জোরে কইতে নাউজুবিল্লাহ। আমার নবী তো আপনার কোয়ালার দাগ চাইতো না। এক ধরনের নামাজি আছে কোয়ালা দাগ হালাই দিছে, আছে না নাই? আরে দাগ কুফালে হবে না, দাগ অন্তরে হবে। ওমা কথা কয় না কা? সিগারেট খাইতে খাইতে কলজার দাগ হয়। আমার কথা কয় না কেন? ফুসফুসে দাগ হয়, ক্যান্সার হয়। কেমন বাঙালি সিগারেটের মধ্যে লেখা রাখছে সিগারেট খাওয়া গু খাওয়া সমান, তারপরও খায়। সিগারেট খাওয়া মৃত্যুর কারণ, স্ট্রোক হয়, ক্যান্সার হয়, তারপরও বেশি করে খায়। কয় বউ ছাড়ি দিও, সিগারেট ছাড়তাম না। আমার কথা কয় না কেন? এই সিগারেট খাইলে কলিজায় কালো দাগ হয়। হয়নি হয়নি? এই জন্য বাবা এক ধরনের নামাজ পড়লে কপালে কালো দাগ হয়। আমার নবী, আমার আল্লাহ কপালের দাগও চাইতো না, দাগ চাইছে বলে বেহস্ত দিব। এটারা আল্লাহরা কানা মনে করে। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ চাইকে বেহস্ত দিত। আল্লাহ জানে না কে নামাজ পড়ছে কে পড়ে নাই। তবে কিতাবে আসছে যারা নামাজ পড়ছে তাদের চেহারা থেকে নূর ঝলমল করবে, পশমের গোড়া গোড়া নূর বের হবে, কোনি পর্যন্ত চকমক করবে, টাকনু পর্যন্ত নূরে জলজল করবে। সুবহানাল্লাহ কোন? আর কোয়ালা দাগ চাইতো কা খোদায়? দাগ কুফালে হবে না। নবীর প্রেমে, নবীর সুগে, নবীর সুগে, নবীর প্রেমে কলিজার দাগ হইব। কথা কোন ঠিক কিনা? আব্বার আমার গভীর মনোযোগ। এই জন্য জালালি সাহেব আলেম রে জালেম বলার ক্ষমতা নাই। কিছু কামেল ফাঁস কইরা, দাওরাই হাদিস ফাঁস কইরা আলেম নামের জালেম হইয়া কয় নবীর মুখে দুর্গন্ধ, নবীর আব্বা আম্মা দুজুকি। শাহজালাল মুশরিক। আরে জোরে কয় না কা? এরা কি আলেম না জালেম? এবার দেখেন বাবা, কামেল ফাঁস কইরা, দাওরা হাদিস ফাঁস কইরা কয় নবী আলিফ বাতা চিনে না। জোরে কম। কি নবী আলিফ বাতা চিনে না? আফসোস রে মৌলভী সাহেব, নবী আলিফ বাতা চিনে না, মৌলভী সাহেব চিনে। আপনারা বড় হুজুর কন। দুর্মিয়া বড় হুজুর, এটি এলেমে বড় নয়, আমলে বড় নয়, এটি ফেড়ে বড়। ফেড়ে কিসে বড়? এলেমে আমলে বড় হইলে আমার নবী আলিফ বাতা পারে না, নবী নিরক্ষর মূর্খ, এই কথা বলতে পারে? ও জালালি সাহেব, জালালি সাহেব, নবীর এলেম কেমন? সুবহানাল্লাহ কোন? নবীর এলেম কেমন বলেন? নবীর এলেম আল্লাহর এলেম যেমন। সুবহানাল্লাহ কোন? আল্লাহর এলেম যেমন আমার নূর নবীর এলেম তেমন। এটা আমার কথা নয়, কোরআন। বাজাল আমার গভীর মনোযোগ। ও গো নবী, আপনি এলেমের খাজনা, আমরা রে একটু এলেম দাও না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষ রে, আমি আল্লাহ এলেম বানাইছি, আমি আল্লাহ জ্ঞান ফয়দা করেছি।
এই জন্য কোন মুসলমান আল্লাহরে জ্ঞানী বলতে পারে না, আল্লাহরে মহাজ্ঞানী বলা যাবে না। আল্লাহ জ্ঞানী না, আল্লাহ মহাজ্ঞানী না। আল্লাহরে জ্ঞানী বলা, মহাজ্ঞানী বলা কুফরি, কুফরি। কারণ জালালি সাহেব আল্লাহ জ্ঞানী না, কে জ্ঞানী? না না না, আল্লাহ জ্ঞানী না। জ্ঞানী হইল আইনস্টাইন, জ্ঞানী হইল অ্যারিস্টটল, জ্ঞানী হইল আমরার প্রধানমন্ত্রী, জ্ঞানী হইল সভাপতি, জ্ঞানী হইল জালালি। মাজুরে কন, লোকটা খুব জ্ঞানী, আমরা বলি না তো লোকটা খুব জ্ঞানী, আল্লাহ জ্ঞানী, এই তো শিরিক হইছে। এই জন্য আল্লাহ জ্ঞানী না, আল্লাহ হইল জ্ঞানের মালিক। সুবহানাল্লাহ কন। খারাপ বাদ দিছে আপনাকে, এত বেশি মানুষের দরকার নাই। আমি জানি বেশি মানুষের সংখ্যা দুজুকি, কথা কয় না। ওরা দয়ালো নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, দয়ালো নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু দাড়ি টুপি ফাগড়ি দ্বারা হয় না মুসলমান। আমরা তো মনে হয় ফাগড়ি লাগাইছে বেড়া, বেড়া বড্ডা আলে আসলে জানে আমার কথা কয় না। বাজানো আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আল্লাহ জ্ঞান ফয়দা করে, কেডা কেডা? আল্লাহ বানাইছে, এতের মূর্খ বানাইছে, এতের শিক্ষিত। আচ্ছা ক্লাসও যে 100 জন ছাত্র সবার রুলুম কি এক? আমাকে কয় সবার কি এক? কিছু আছে ফিসির টুলে বইয়ে হোল্যান্ডে কলম দিয়ে গুতায়, ক্লাস 5 ফার্স্ট 6 ফার্স্ট এইটি গেলে কোনো মতে শেষ। বদিল্লা রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভার বিদেশে গেছে কই, সবাই কি মাস্টার্স করতে পারে? তাহলে সবার জ্ঞান সবারই বিবেক এক না। দিছে কে? আল্লাহ। আল্লাহ জ্ঞান ফয়দা করে, 100 টুকরা করে, 1 টুকরা জ্ঞান দিলেন তামান সংসারে। সুবহানাল্লাহ। এরা মুসলমান আমার নবীর ছিল না, নবীর শান কেন বুঝো না? কবরে মুখ দেখাইতে পারিবা না। নবী বলে আলিফ বাতা পারে না, নবী বলে অশিক্ষিত ইলিটারে। নাউজুবিল্লাহ কর। অথচ আমার নবী ক আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক, আমি শিক্ষক, আমি শিক্ষক হিসাবে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জ্ঞান ফয়দা করে, 100 টুকরা করে, 1 টুকরা জ্ঞান দিলেন তামান সংসারে। সুবহানাল্লাহ। 1 টুকরা বলতে কি বুঝলেন? বাকি আছে কত? 99। জোরে কোন কত? 1 টুকরা আদম আনা নবী হইতে সমস্ত নবীদেরকে এই 1 টুকরার ভিতরে নবীদের জ্ঞান আছে কি নাই? ওই 1 টুকরা। তো সমস্ত অলিদের জ্ঞান আছে কি নাই? নবী, অলি, গাউস, কুতুব, ফির, বুজুর্গ, আলেম, জালেম, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এরপর মানে মুফতি, মুহাদ্দিস, মাওলানা, আল্লামা, ভাওনা, দাওরায়ে হাদিস, টাইটেল, কামেল, দাখিল, জালালি, তাহেরি, আজারি, মিজানি, জিহাদি যা আছে, কুজারি, মুজারি যা আছে সব কয় ভাগ? আমার কিতারে কয় ভাগ? আরো জোরে কোন? আরে কিতারে কয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওদ্দা বদ্দা, সিটিং, বাটফার কয় ভাগ আছে? কয় ভাগ? ওরে 99 টুকরা জ্ঞান আমার নবীজিরে করেন দান। হাই হাই হাই। ওরে 99 টুকরা জ্ঞান আমার নবীজিরে করেন দান। এই নবী বলে অশিক্ষিত। ওরে 99 টুকরা গান আমার নবীজিরে করেন দান। শরীয়ত আনলেন নবী সঙ্গে করে রে, চিনলি না রে তোরা দিনের নবীরে। কথা কোন ঠিক কিনা? 99 জ্ঞান আমার আল্লাহ নবীরে দান করছে।
এরপরেও বলে নবী আলিফ বাতা পারে না, জিন কোনটা চিনে না, সিন কোনটা বুঝে না, নবী লিখতে পারে না, পড়তে পারে না, নবী অশিক্ষিত, ইলিটারেট। এমন কথা যারা বলে ফানিশ্বরের ইমানদারেরা চিল্লাইয়া কো তারা আলেম না জালেম। তারা যারা জালেম মানত না তারাও জালেম। কথা কন। আমার নবী কয় এই জালেমের কাছে মাইয়া বিয়া দন যাইতো না, এই জালেমরে সালাম দেওয়া যাইতো না, এই জালেমরে দাওয়াত খাওয়া যাইতো না, এই জালেমের সাথে মুসাফা করা যাইতো না। ঘোষণা কার? আমরা তো আর ঢুকাই দাম তালু এসে ছিল দি আর ঢুকাই দাম তালু আমরা দিই না বেটা। ইমানদার ঠিক থাকতে পারে না তো। একটা রেসপন্স, একটা সিম্পল, কেউ যদি মারে গালি দেয় রাস্তার মধ্যে আপনারা সহ্য করবেন? হ্যাঁ, মা বাবা তুই গালি দিবি না, মা কইনি আমারে গাল্লা, আমার বাপেরে গালি দিস না, কইনি। বাপেরে গালি দিলে কি হইব? কলজাটা তো লাগে রে। মারে গালি দিস না, মারে গালি দিলে কলিজাটা লাগে। ফাদ্দার বলতেছি মারে গালি দিবি না, গালি দিলে কি করবি? শেষ করে দিব তোরে। কইনি এরে ভালেশ্বরের মুসলমান, এই বাবারে ভালোবাসার নাম ইমান না, এই মারে ভালোবাসার নাম ইমান না, আমল। আমল, ইবাদত, ইবাদত আমল। মা বাবা, ওরে মা বাবা, আত্মীয় স্বজন, পিতা পুত্র সন্তানগণ, সবার চাইতে আমার নবীজি আপন। জানেন সব গান টান দিয়েছেন, গান নয়, হাদিস, বুখারীর হাদিস। নবীজি কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। জোরে কোন আল্লাহু আকবার। আরে মারে ভালোবাসা ঈমান না, মার খেদমতের নাম আমল, ইবাদত। আমার নবীরে ভালোবাসার নাম ঈমান। আমার কথা কয় না কেন? উমর ফারুক ছিলেন, ফারুক আজম হইতে পারে নাই। যখন আব্বার কেল্লা ফালাইয়া দিছে, আল্লাহ কয় নবী গো উমর আর উমর রইছে না, ফারুক আজম হইয়া গেছে। আব্বার কেল্লা ফালাইছে। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, পিতা পুত্র সন্তানগণ, সবার চাইতে আমার নবীজি আপন। ঠিক কিনা? ওরা জানের চাইতে অধিক ভালো নবীজিকে না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই। ওরে মুমিন ভাই, নবী সারা দরদি কেউ নাই। মা কবর যাইতো না, বাবা কবর যাইতো না, স্ত্রী সন্তান কেউ কবর যাইতো না। আল্লাহর কসম, আমার নবী ডাক দিয়া উম্মত রে, যদি নবীর পাগল হইয়া কবর যাইবা, যাইতে দেখবা দয়াল নবী তোমার কবরে। নবী বলে আলিফ বাতা পারে না, এটা আপনারা মানবেন? জোরে কন। বড় হুজুর কয়, ছোট হুজুর কন, বড় হুজুর কন, কয় নবী অশিক্ষিত ছিল, লিখতে পড়তে পারতেন না। নাউজুবিল্লাহ কন। আচ্ছা, এবার আমি আল্লাহর লগে কদুর কথা কই, আপনারা অনুমতি দেন নেই? কইতাম, মনটা কয় কদুর কথা কইতাম আল্লাহর লগে, জিগাইতাম খোদারে, খোদারে একটু জিগাই আর কি। আমার কি কথা কন না, একটু জিগাই। খোদার কোরআন শরীফ মাদ্রাসাত আছে, সব জবাব খোদা কোরআনে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ কন। ওরে প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো আল্লাহ কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সোজা পথ চাই, সোজা পথ না বাঁকা পথ? কোন পথ চান? একটা আছে সোজা মদিনা, সোজা। আর আরে কিছু পথ আছে আল্লাহ কত কাটা, কত বাঁকা চাকা। মানে বাঁকা পথে ভাল লাগে। কালকে দেখলাম এক লোক গেটটা আর কি, ওই যে ধরেন না এখানে গেটটা লাগাইছে, তো গেটটা এমনি খুলিয়ে না রাখবো, এমনি ঢুকবো, তো গেটটা এখানে খোলা গেট, ও খোলা গেট দিয়ে ঢুকে না, সিবাদি যাইয়া গেটের পকেট গেট দিয়ে ঢুকতেছে।
আমরা তো এমন বাঁকা হয়ে গেছি না। আল্লাহ কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সোজা পথ চাই কি চাই না? একটু আগে আসার নামাজে পড়ছি, আল্লাহ সোজা পথ দেন, সোজাভাবে মরতাম চাই, সোজাভাবে থাকতাম চাই। আপনারা সোজাভাবে মরতেন চান কি চান না? সোজাভাবে মরতে হলে দুরূদ শরীফ বেশি পড়তে হইব, তাহলে একটা সোজা মরিবেন, সহজে মরিবেন। আর যদি দুরূদ শরীফ না পড়েন তাহলে কত বেয়াজ হইবেন। আমার কথা কয় না গা? আব্বারা আমার, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান। আল্লাহ কয় দিয়া দিছি। ও মালিক আমরা তো বুঝি না, কয় বুঝার জন্য নবীরে ফাটাইছে ওস্তাদ হিসাবে। সুবহানাল্লাহ। আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো সোজা পথ কোনটা? আমার নবী কয় যেই পথে আমি নবী ছিলাম, যেই পথে সিদ্দিকগণ ছিলেন, যেই পথে শহীদগণ ছিলেন, যেই পথে শাহজালালরা, আব্দুল কাদের জিলানী, আল্লাহর ওলিরা, সেটাই সোজা পথ। তাহলে ওলি আল্লাহ যেখানে, 72 দল তো ওলিয়ে মানে না। কথা কয় না? তাহলে তারা বাঁকা পথে আছে, ঘোষণাকার আমরা সারা ওলি তো নাই। শাহজালাল কারো জোরে কর, শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। ওরে আমরার মতো নাই রে ফাফি এ সংসারে আর, আমরার মতো নাই রে ফাফি এ সংসারে আর। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। আকাশেতে কাজলা কইতর, সোনার মাছ কুয়ার ভিতর, আছে না নাই? আকাশেতে কাজলা কইতর, সোনার মাছ কুয়ার ভিতর। ওরে জানা মাছকে কিস্তি বানায় সুরমা হলেন ভার। সুবহানাল্লাহ। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। বাংলাদেশে এক ধরনের কুলাঙ্গার মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, টাইটেল ফাঁসওয়ালা, কামেল ফাঁসওয়ালা, দাওরাই হাদিস ফাঁসওয়ালা, ওই কুলাঙ্গারেরা কয় শাহজালাল নাকি মুশরিক। কয় শাহজালাল যদি মুরিদ হয়, শাহজালাল যদি ফিরের মুরিদ হয়ে থাকে তাহলে শাহজালাল মুশরিক। নাউজুবিল্লাহ বলেন। কারণ শাহজালাল তো মুরিদ হয়েছে, ওনার পীরের নাম কবির সরওয়ার্দী। সুবহানাল্লাহ বলেন। আব্বার আমার গভীর মনোযোগ। ও খোদা, ফানিশ্বরের মানুষ জানতে চায় তুমি তোমার বন্ধুরে কি শিখাইলা? তোমার মৌলবীরা কয় তোমার বন্ধু বলে আলিফ বাতা পারে না। নাউজুবিল্লাহ কর। এবার আমার সাথে বলেন, শিক্ষক যেমন ছাত্র, শিক্ষক যদি ফার্স্ট ক্লাস, জোরে, শিক্ষক যদি ফার্স্ট ক্লাস, শিক্ষক যদি বক্কর 2 আর বক্কর 3 হইব। কথা কয় না। এবার দেখেন, আপনারা সিদ্ধান্ত দিবেন আমার আল্লাহ কেমন শিক্ষক। কথা কোন? আল্লাহ কেমন শিক্ষক? মহান। বলেন কেমন শিক্ষক? আরো জোরে কোন? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। সুবহানাল্লাহ। আমরা দেশে শিক্ষকরা প্রাইভেট পড়ায় না? 40 মিনিট, 45 মিনিট, 30 মিনিট পড়ায় না? শিক্ষক একজন, ছাত্র একজন, প্রাইভেট বাসায় এসে পড়ায় না? 30 মিনিট পড়ায়। আমার আল্লাহ কয় জগতের মানুষ, আমি একজন শিক্ষক, আমার কামলিওয়ালা একজন ছাত্র ছিলেন। শিক্ষক কে? ছাত্র কেডা? নবীজি। সুবহানাল্লাহ। ও খোদা, কেমনে পড়াইছো? আল্লাহ কয় প্রাইভেট পড়াইছি। কি পড়াইছি? আল্লাহ প্রাইভেট পড়াইছো নবীরে একলা। ও খোদা, দুনিয়ার প্রাইভেট পড়ায় 30 মিনিট, 40 মিনিট, তুমি তোমার বন্ধুরে কি আধা ঘন্টা পড়াইছ? আমার আল্লাহ কয় ফানিশ্বরের মুসলমান, আমি আধা ঘন্টা পড়াই নাই, আমি পড়াইছি 2,99,03,333 বছর 30 দিন। জোরে কোন সুবহানাল্লাহ। ও খোদা, এত বছর পড়াইলা, আলিফ বাতা কি শিখাও নাই?
বুঝো বুঝো ওয়াজ, শুধু লাফাইলে দাফাইলে ওয়াজ হবে না। খুদারে এত বছর পড়াইলি, শুধু আলিফ বাতা শিখাইলি না, কিতা পড়াইলি? আল্লাহ কয় কেন? ও আল্লাহ, তোমার বড্ডা মৌলবী সাহেব কয় তোমার বন্ধু বলে আলিফ বাতা পারে না। কইছিনি? আল্লাহ কয় ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমি বকিল না, কৃপণ না, কৃপণ না। তো তুমি যদি কৃপণ না হও, কিতা শিখাইছ? মোল্লা যে আলিফ বাতায় পারে না। আল্লাহ কয় ওয়াল্লাহ মাকা মা'লাম তাকুম তা'লাম, আমি যাহা যাহা জানি সব নবীরে শিখেছি। এবারে বলেন আমার আল্লাহ আলিফ বাতা পারেনি? জুরে তাহলে নবীও পারে। আপনি যে কইলেন নবী আলিফ বাতা পারে না, ইনডাইরেক্ট ভাবে এই কথাটা কার উপর বর্তাইছে? আব্বারা আমার গভীর মনোযোগ। এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ, শাফিউল মুজনিবিন, ইনাকে মানার নাম হলো ঈমান, ইনাকে চিনার নাম ঈমান, জানার নাম ঈমান, ইনাকে না চিনা, না মানা, জানা জানার নাম হলো বেঈমানি। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন আবু বকরের চাইতে বড় কেউ আলেম আসেনি? জোরে কর। কোন মাদ্রাসায় পড়ছে? কোত্থেকে দাওরা হাদিস দিছে? কোথায় থেকে কামেল দিছে? আমার নবীর আমলে কি কামেল মাদ্রাসা ছিল নি? দাওরা হাদিস মাদ্রাসা ছিল নি? তাইলে ওনারা আলেম, নবীর সাহাবারা হইল আলেম। ওরে কোরআন হাদিস পড়লে তারে আলেম বলে না, আমার নবীর প্রেমে মজলো যারা তারা মাওলানা। নবীর সাহাবারা একটা মাদ্রাসায় পড়ছে, কইতাম নি? ওরে এক মাদ্রাসা আছে বাইরে, মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। ওরে সে মাদ্রাসা পাস করিলে জান্নাতের টিকিট পায়, ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি যদি শরীয়তের এলেম, আমার আলী শরীয়তের এলেমের দরজা। আমি যদি তরিকতের আলেম, আমার আলী তরিকতের এলেমের দরওয়াজা। আমি যদি মারেফাত হাকিকতের এলেম, আমার আলী হাকিকতের দরজা, মারেফাতের দরজা। আলী মিন্নি ও আনা মিন আলী, আমি আলী হইতে, আলী আমার হইতে। জোরে করো সুবহানাল্লাহ। ও ফানিশ্বরের মুসলমান, আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয় ও ফানিশ্বরের মুসলমান, আমি নবীর পরে যদি কোনো শ্রেষ্ঠ সৃষ্টি থাকে সেটা হযরতে আলীউল মুরতুদা। আমি নবীর পরে যদি কোনো শ্রেষ্ঠ সৃষ্টি থাকে আমার আল্লাহর, সেটা হচ্ছে হযরতে আলী। জোরে কোন আল্লাহু আকবার। একদলে কইব জালালি তো শিয়া হইয়া গেছে, আলীর কথা কইলে শিয়া শিয়া মনে করে। নাউজুবিল্লাহ কোন। হযরতে আলীর কথা কইলে যারা কইব শিয়া, আল্লাহর কসম তারা খারিজি। আহলে বাইত হচ্ছে ঈমানের মূল। আলী এমন এক সৃষ্টি, জিনার জন্মটা খানায় কাবার ভিতরে। আল্লাহু আকবার কোন। ইনার ইন্তেকালটাও মসজিদে। পৃথিবীতে একজন মানুষ জিনার জন্ম মসজিদে, মৃত্যু মসজিদে। আল্লাহু আকবার। হযরত আলী আমার নবীর আফন চাচাতো ভাই, নবীর আফন, এটা শরীয়ত। হযরত আলীর মা বিনতে ফাতেমা 9 মাস 10 মাসের গর্ভবতী। হঠাৎ করে ডাক দিয়া কয় স্বামী গো, আমার অবস্থাটা বেশি ভালো লাগো স্বামী, এবার সন্তান প্রসব করতে মনে হয় আমি মারা যাবো। আমার মা বোনরা এমন কয় না? এমন না সিজার টিজার চলে আইছে, আগে তো এমন সিজার ছিল না। স্বামী গো, আমার মনের একটা শেষ ইচ্ছা গো স্বামী। আবু তালিব চোখের পানি সেরা কয় বিনতে ফাতেমা, এমন কথা আপনি বলেন না, আমার মালিক যেন আপনাকে হায়াত দেয়। আমিন কর। তো আপনার শেষ ইচ্ছাটা কি? কয় স্বামী গো, ওই মালিকের ঘরটা ধরতে মন চাইতেছে।
মালিকের ঘরটা একটু তাওয়াফ করতে মন চাইতেছে। স্বামী আবু তালেব ডাক দিয়া কয়, প্রাণের বিবি, এমন টাইমে ওইখানে হাজার হাজার মানুষ, আমার মনে হয় আপনার যাওয়াটা ঠিক হবে না। স্ত্রীর আকুতি মিনতি, স্বামী গো আমার মনে হয় বাঁচতাম না গো স্বামী। আমরার দেশ, আমরার মা বোনরা যখন ফুয়াতি হয় 6 মাস 7 মাসের গর্ভ, 6 মাসের গর্ভ, স্বামীর কাছে যাইয়া কয়, স্বামী গো এবার মনে হয় বাঁচতাম না, একটা শেষ আশা। বেলে কিতা? বেলে কদ্দুর আশুগঞ্জ লইয়া যান, বৈরব লইয়া যান, ব্রাহ্মণবাড়িয়া লইয়া যান, শেষ মার্কেটিং একটু করিয়াই। আমার কথা কয় না কয় নিও। আগের যুগের দাদিরা নানিরা ফুয়াতি হইলে চাঁদে সূর্য দেখতো না, শরম। মা কিও মাগো ফ্যাট বড় হয় না? আমরা যখন গর্বে ছিলাম মাগো ফ্যাট বড় হয় না? মহিলারা এটাকে লজ্জা মনে করতো। এই জন্য আগের যুগের দাদিরা নানিরা শাশিরা ঘর থেকে বের হইতো না। আরন বেড়িরা 8 মাসের ফ্যাট লইয়া মার্কেট করিয়ে সরম বরম আসেনিও। আর আরে কেমনে ছেলে মার কথা শুনতো, কেমনে বাবার কথা শুনতো? বাপের কথা বাপেরে কয় বুইরা, মারে কয় বুড়ি। ঘরের মধ্যে জায়গা নাই, তোমার কাশের জন্য ঘুম আসে না, তোমরা ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। ফাটানিও ফুলারে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, প্রফেসর বানাইছে, বুয়েট ইঞ্জিনিয়ার বানাইছে। ফোলা মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। এমন ইঞ্জিনিয়ারের দরকার নাই, এমন ডাক্তারের দরকার নাই, একটা রিক্সাওয়ালা ছেলে ভালো যে মারে 4টা ডাল ভাত খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? যারা মারে বুড়ি কয়, বাপেরে বুড়া কয়, এদের জন্মের ঠিক নাই, বুঝলেন? এটি যারা সন্তান। আপনাকে ফানেশ্বরে নাই? জোরে কন। আমার আব্বা হুজুর এন্তেকালের কিছুদিন আগে আমার সাথে একটা কথা হয়েছিল। আমি ওনার সাথে কথা বলতাম, ওনার সামনে অনেকে যাইতো না, ভয় ভাইতো, হাল ছিল বেড়ার বেশি। আমি কিছু কিছু মাঝে মধ্যে বয় ভূতি ত্যাগ করিও কিছু কথা জানতে চাইতাম। আমি জিজ্ঞেস করলাম, অনেক কথা বলতে বলতে একদিন কয়, বাবা হাসরের দিন দেখবা অধিকাংশ মানুষ যারও সন্তানের দায় অভিযুক্ত থাকবো, অধিকাংশ মানুষ যারও সন্তানের দায় অভিযুক্ত থাকবো। আমি বললাম এটা কিভাবে? বিয়ে শাদী হইলে তো যারও সন্তান হওয়ার না কয় না, বিয়ে শাদী হইলেও যারও সন্তান হয়। নাউজুবিল্লাহ কর। আমি কইলাম তোরা আমার বুঝে ধরে না, আপনাদের বুঝে তেমনি। বিয়ে সন্তানের বিয়ে হওয়ার পরও আবার যারও যায় কেমনে? একটা ইমানদার আবেদ ছেলে, আরেফ ছেলে কোনোদিন মারে বুড়ি কইতে পারে না। ইমানদার ছেলে বাপেরে বুইরা কইতে, একটা ইমানদার ছেলে বা মা বাপেরে বৃদ্ধাশ্রমে ফাটাইতে পারে। কারা ফাটায়, কেন ফাটায়? আপনারা যদি আমার সাথে একটু কথা বলেন ভালো লাগবে, একটু কথা কইবেন নি বা? আচ্ছা আপনারা কন, সুদ কি হারাম না হালাল জানেননি? এরপরও খায়, হারাম জান্যই খায়। আল্লাহ কয় হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম করছি। আপনাকে ফানিশ্বরে সুদ খায়নি, কি তো আবার স্বীকারও করে। আবার তোর বেটা খায় না, কইেন সুদ খায়নি। তোর সুদ কাজ করা। শুনেন শুনেন, হাদিসে আসছে, হাদিসে আসছে গুনাহটা যদি কইরা প্রকাশ না করেন, গুনাহ কইরা যদি প্রকাশ না করেন, হাসরে আল্লাহ অপ্রকাশ ভাবে মাফ করে দিতে পারে। প্রকাশ করিও না বেটা, খায় না। ফানিশ্বরে সুদ খায়নিও না, কোন খায় না, খাই তো কেন না করতে। আরে তো ফানিশ্বরে মানুষ নামাজ পড়েনি, সুদ করে নামাজ পড়লে হইতো না। সুদ করে নামাজ নাই, ঘোষণাকার। এবার আপনারা বলেন সুদ খাইলে নামাজ হবে নি? একটু কথা কন না, সুদ খাইলে নামাজ হবে নি? সুদ হারাম। আল্লাহ কয় ইবাদত কবুল হইতে হইলে হালাল খাইতে হইব। কিঞ্চিত পরিমাণ সুদ যারা খাইছে তাগো নামাজ হবে না, ঘোষণাকার। তাহলে সুদ হলো হারাম, হারাম খাইয়া নামাজ পড়লে নামাজ হবে না, ঠিক কি না? এবার বলেন
বিবাহের মধ্যে যৌতুক আরাম, বিবাহের মধ্যে যৌতুক আরাম। কি আরাম না হারাম? জোরে কোন, যৌতুক আরাম না হারাম? তো হারাম খাইয়া নামাজ পড়লে নামাজ নাই, হারাম যৌতুক লইয়া বিয়া করলে বিয়া নাই। যারা সন্তান কি বুঝে ওঠেন না? আমরা কি মুসলমান না হিন্দু? জোরে কর, মুসলমান। হিন্দু বিয়ের মধ্যে না মনে করেন যে ভিন্ন হিসাব, এটা ভিন্ন ধর্মের বাহিরে, কিন্তু আমরা তো ধর্মের ভিতরে না বাহিরে, ধর্মের গণ্ডির ভিতরে থাকার দরকার আসেনি। তাহলে যৌতুক হারাম, হারাম নিয়া বিয়া করলে আরাম হয় না, হারাম। ছেড়ে দিলাম একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, মৌলভী সাহেব করে জিগাইয়েন, এখনো যারা সৌদি আরব যায় জিগাইয়েন, নবীজির আমলে সাহাবাদের বিয়াগুলো হয়তো মসজিদ। কোথায়? জোরে কর না কা, আপনাকে শরম পাইতেছেন? মসজিদে। হযরতে আলীর বিয়াটা মসজিদ হইছে, সুবহানাল্লাহ কোন। আমনগুড়ি হয় কোথায়? উঠানে, বাইত। বাইত যে হইতেছে বিয়া হবে না এ কথা আমি বলতেছি না, না বিয়ে হইব, হয়তো সুন্নতের একটু খেলাপ হবে, কিন্তু বিয়ে হবে না এটা বলতেছি না। তো বিয়ে কেন হবে না এটা শোনেন। বিয়ে কেন হয় না? আমরা জারগা আজগা জারগা কেন হয়? খোলা কিনলে মার কথা শোনে না, বাপের কথা বাপের বুড়া কেন কয়? নবীজির সময় বিয়া হইতো মসজিদে, জামাই থাকতো মসজিদে, বউ থাকতো ঘরে। আমার কথা কয় না, সাক্ষী 2 জন, উকিল বেড়া কাজী বেড়া, মেয়ের থেকে আগে জিন্নুল লইয়া জামাইয়ের কাছে মসজিদে যাইতো। সুবহানাল্লাহ কোন। মসজিদে যাইয়া অমুক বেটার মেয়ে এত টাকা মোহরানা দেন, মোহরানায় বিয়ে শাদী কেমনে কয় না কাজী বেড়ারা, বাবা তুমি কও কবুল, হোলা কয় কবুল। এমন টাইমে বাবা কিন্তু লাড়িটা কিন্তু কষ্ট করে দেনছে আমারে, কবুল কইতে দেরি আমার নবী অথবা নবীর সাহাবারা। বিয়েটা হইছে কোথায়? জোরে কোন। কবুল কইতে দেরি ইমাম সাহেব লাড়ি লইয়া দাঁড়াই গেছে মিম্বরে। দালালি রাইছে তো বেটা, মিম্বরে লাঠি লইয়া দাঁড়াইয়া খুতবা লইয়া নিকার খুতবা পড়তেছে। আমার কথা কয় না, আমরা কার বিয়ের মধ্যে খুতবা হইছে? আচ্ছা আসতেছি আবার দেখেন আজকে কি বার? আচ্ছা এখানে ইমাম সাহেব আছে কেটা? ইমাম সাহেব একজনও নাই, ঘুমাইতে গেছে না, ইমাম সাহেব নাইও। আচ্ছা ইমাম সাহেব না থাকলে আলেম আছে তো, হাবের সাহেবরা আছে তো। আমি বুঝাইতে দিচ্ছি। শুক্রবারে কি বারে? মুয়াজ্জিন যখন আজান দেয় ইমাম সাহেব খুতবা লয়, আজান শেষ হইলে মিম্বরে ওঠে, খুতবা পড়েনি। জোরে কম। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? জোহর 4 রাকাত। জুমা কয় রাকাত? 2 রাকাত। এই খুতবাটা 2 রাকাতে হইছে 4 রাকাত। সুবহানাল্লাহ কোন। খুতবা ওয়াজিব। খুতবা কি ওয়াজিব। গভীর মনোযোগ। এবারে ইমাম সাহেব খুতবা লইয়া কি মিম্বরে না সমতলে? হ্যাঁ নিচে পড়লে হইতো না? তাহলে খুতবা পড়তে হইব মিম্বরে। মিম্বর ছাড়া খুতবা পড়া যাবে। আরেকটা প্রমাণ, 2 ঈদে ঈদের নামাজ শেষ ইমাম সাহেব খুতবা লইয়া খুতবা পড়েনি, কি সমান জায়গা? ওরে ঈদগার মধ্যে মিম্বর বানালিছে খুতবার লাই। তার মানে খুতবা মিম্বর ছাড়া পড়া যাবে না। এবার আপনারা কোন জুমার নামাজে খুতবা পড়ে না, জুমার নামাজ আসেনি? জোরে কন না কা, জোরে কন। ওয়াজিব নাই জুমার নামাজ, ওয়াজিব তো আগে খুতবা পড়তেইব। ইমাম সাহেব খুতবা পড়ে নাই, জুমার নামাজ আর আসেনি নাই কইতে টামনগো কি গোড়াইটা ঢুকে রাখছেন নি বেটা। শুক্রবারে জুমার নামাজের দিন ইমামে মিম্বরে ওঠে নাই, খুতবা পড়ে নাই, জুমার নামাজ আসেনি।
ঈদের নামাজ পড়া ইমাম সাহেব খুতবা পড়ে নাই, ঈদের নামাজ আসেনি। ঠিক ঈদের খুতবা ওয়াজিব, জুমার খুতবা ওয়াজিব, বিয়ার খুতবাটাও ওয়াজিব। এখন খুতবা আনেন, আমি দেখাই দিব, যদি না থাকে আমার কান্ডা কাটিলাম। তাহলে জুমার নামাজে খুতবা নাই, জুমার নামাজ নাই, ঈদের নামাজে খুতবা নাই, ঈদের নামাজও নাই, বিয়ার মধ্যে খুতবা নাই, বিয়া আছে কেমনে জানতে চাই। তুই জালালি নতুন কথা কইছি না বেড়া, কথা ঘুরান শুনতেছো নতুন। এখন জালালি সাহেব উপায় কি? আমগো তো বিয়াত খুব ভয় ন, আমগো বিয়া মসজিদ হয় না, এখন উপায় কি? উপায় আছে, শোনেন। নবীজির আমলে হযরতে ঈসা থেকে নবীজি পর্যন্ত 500 বছর। কত বছর? 500 বছর। এই 500 বছরের মানুষের হিসাব কেমন হইব? এরা তো নবী ভাই ন, তো এরা এই জন্য সালাফি যারা কয় সব মুশরিক ছিল, নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর মা বাবারও মুশরিক বানাইয়া জাহান্নামে ফাটাইতে চায়, নাউজুবিল্লাহ বলেন। এখন এরা কেন, এদের হিসাব কেমন হবে? 500 বছরের মানুষদেরকে আল্লাহ ডাক দিবে, নবীর আগ পর্যন্ত ডাক দিবে। ডাক দিয়া ধরেন না 1 কোটি মানুষ, সাপোজ 1 কোটি মানুষ। ঈসা নবীর পরে, আমার নবীর আগে তোমরা ধর্ম ভাও নাই, নবীও ভাও নাই, তো তোমরা সবাই জাহান্নামে চলে যাও। খেয়াল করেন, এবারে কয় কোটি মানুষ? জোরে কোন? ধরেন না 50 কোটি মানুষ। হুকুম দিছে কে? আরো জোরে কোন? আল্লাহ কয় তোমরা দুজকে যাও। 50 কোটি মানুষ দুজকের দিকে হাঁটা শুরু করছে, আর 50 কোটি মানুষ খাড়াই গেছে। খোদা তোমার বিচার কেমন? তুমি নবীও দিলা না, কিচ্ছু দিলা না, আমরা দুজকে ফাটাও কেন? আল্লাহ কয় এখন আমি হুকুম দিছি, যারা জাহান্নামের দিকে যাইতেছে তারা তখন নবী ভাইলে মানতো, আমার হুকুম তারা তখনও মানতো। এখন যেহেতু তোমরা মানো নাই, তখনও তোমরা মানতাম। কথা বুঝেন নাই? এখন জালালির কথা শোনার পরে যারা মানিয়ে লাইছ তাগো হালাল হয়ে যাইব। যারা গুমরাহি করিবা, গোড়ামি করিবা, এখনো গোড়ামি তখনও গোড়ামি, জাহান্নাম যারা উপায় নাই। এই জন্য বাবা শোনেন, হয়তো উঠানে বিয়া ফ্রাইলে মিম্বর নাই, মিম্বর না থাক, অন্তত একটা টুল আনি, টুলের মধ্যে খাড়াইয়া বা চকির মধ্যে দুলাল্লাহ একটা চকি বানায় না, চকির মধ্যে বাড়াই করবেন, হুজুর আল্লাহ দোয়াই লাগে কদ্দুর খুদ বাড়া পড়ান, সুবহানাল্লাহ কন্যা। মসজিদও না জান, অন্তত আঙ্গিনাতে ফড়াইলো ইমাম সাহেবরে বলবেন যে হুজুর কদ্দুর খুদ বাড়া ফড়ান, এটা তো ওয়াজিব। এ খুতবা ফড়াইয়া কদ্দুর মিলাদ শরীফ পইরা মুনাজাত দিয়া দিলে বিয়েটা সুন্নাহ মত হয়ে গেছে, জিউদ গুণ আল্লাহর ওলি হইব, ওলি হইব। আর যে বিয়াতে যৌতুক, মসজিদও নাই, খুতবাও নাই, মিলাদও নাই, দুরুদও নাই, আছে কিতা? ডিজে। ডিজে আমার কথা কয় না, ডিজে আছে, ডিজে। বাপরে বাপ, বাড়ির লগে পুরা গেরা মইদ যা, নাউজুবিল্লাহ কর না। এই ডিজে ফাটি বাজাইয়া জি হ্যাঁ, ডিজে ফাটি বানাইয়া যারা বিয়ে শাদী করো তারা ইসলামের মধ্যে নাই। আল্লাহর দোহাই লাগে রে বাবা, আমার নবী আমরা মুসলমান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথে নবীর সুন্নাত, যেই পথে ওলি আল্লাহরা, যেই পথে সিদ্দিকরা, যেই পথে শহীদরা, আমরা আছি সেই পথে। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান বানায় দেয়, বলেন আমিন। হযরতে আলীর আম্মা বলতেছেন, স্বামী গো আমার একটু দূর কাবা শরীফের কাছে নেন, আমি একটু কাবা শরীফ তাওয়াফ করবো। স্বামী স্ত্রী বলতেছে আমার একটু নেন। স্বামী কয় না, এই মুহূর্তে আপনাকে নেওয়া যাবে না। স্ত্রী চোখের পানি বালাইয়া কয়, স্বামী গো আমি যদি মারা যাই আমার অন্তরটা কিন্তু কালো থাকবো, আমার কথা আপনি শোনেন নাই। এই কথা বলার পরে মা বিনতে ফাতেমারে হযরত আলীর আব্বা খানায় কাবার কাছে নিয়ে গেলেন। মা বিনতে ফাতেমা খানায় কাবা ধরে ধরে কান্দে, আর খানায় কাবার পাশে পাশে ঘুরে, একবার ঘুরে, দুইবার ঘুরে, তিনবার যখন ঘুরছে হঠাৎ করে মা বিনতে ফাতেমার প্রসব ব্যথা উঠতে গেছে, যখন আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ, আবু তালেব তো ফেরেশান হইয়া গেছে, মা এই মুহূর্তে কি করা, হেবড়ি শুইয়া গেছে, খানায় কাবার ফাঁসে দিয়ে শুইয়া গেছে। হায় হায় রে, এখন কি করা? আবু তালেবের মাথায় কিছু দেখে না, চোখে অন্ধকার দেখে। হঠাৎ কইরা হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা আয়েশা কয়, আবু তালেব এলহান হইছে, আমার আল্লাহ জানাইয়া দিছে আমার বৌমারে কাবা শরীফের ভিতরে ঢুকাইয়া দিতা। আব্দুল মুত্তালিবের কাছে কাবার চাবি,
হেবেটা কাবার দরজা খুললা দিছে বিনতে ফাতেমারে কাবার ভিতরে ঢুকাই। সুবহানাল্লাহ কর না। এমন একটা উশৃঙ্খল আরম্ভ হয়েছে মক্কার মানুষের ভিতরে। আব্দুল মুতাল্লিব করলো কি কি একটা মহিলার যখন সন্তান প্রসব হয়, রক্ত নাফাক বিভিন্ন কিছু না, আমার কথা কনাকা। মক্কার মানুষ যদিও তারা মুশরিক, যদিও তারা ইহুদি খ্রিস্টান বেদুইন, কিন্তু তারা এটা মানতে পারে নাই। আব্দুল মুতাল্লিব করলো কি, 2-3টা গ্রুপ হয়ে গেছে ধরবো আব্দুল মুতাল্লিবের, কিন্তু আব্দুল মুতাল্লিবের সামনে আসার কারো সাহস নাই। পিছন থেকে বহু ঝামেলা করতেছে। কিছুক্ষণ পরে কাবার দরজা খুললেন। কাবার দরজা খোলার পরে দেখতেছে এত সুন্দর একটা ফুটফুটে চাঁদের মতো সন্তান। সুবহানাল্লাহ কর না। কোনো রক্ত নাই, নাফাক নাই, ব্লাড কিচ্ছু নাই। আল্লাহু আকবার কর। এত সুন্দর ছেলে, কিন্তু ছেলেটা কানা। সুবহানাল্লাহ কর না। ছেলেটা কানা। মক্কার মানুষেরা কয় আব্দুল মুতাল্লিব তো ভুল করে নাই, ছেলেটারে জন্ম দিছে বিনতে ফাতেমা, কোনো রক্ত নাই, কোনো নাফাক নাই, কোনো ব্লাড নাই, অসুবিধা নাই। কিন্তু এত সুন্দর একটা ছেলে হয়েছে, ছেলেটা কানা। পুরো হাজার মানুষের কানের মধ্যে খবরটা গেল ছেলেটা কানা। আমার নবীও তখন ছিল। সুবহানাল্লাহ কর। নবীর কানে কথা গেছে, আব্দুল মুতাল্লিব বিনতে ফাতেমারে কাবার ভিতরে ঢুকাইছে, কিন্তু ছেলেটা কানা। আমার নবী কয় আল্লাহ, আমার আলী তো কানা হইতে পারে না। কে আইলো কে গেল, কার ভূত? নবী কয় আলী। তাহলে এটা এখনকার নয়, এটা তখন। সুবহানাল্লাহ কর। আমার নবী যেমনে আগমন করছে, আলীরও আগমন হয়েছে। সুবহানাল্লাহ কর। হযরত আলী কানা। নবী এই কথা মানতে পারে নাই, দৌড়াইয়া গেছে খানায় কাবার দরওয়াজার পাশে। নবী একটু উকি দিয়া দেখতে দেরি, হযরতে আলী বড় বড় লাল চোখ করে আমার নবীর দিকে তাকাইয়া রইছে। আমার নবী ডাক দিয়া কয় আলী রে। সুবহানাল্লাহ কর। ওরে সন্তান হইছে, মা বাবা নাম রাখবো, এমন নামও রাখানো। নবী কয় আলী। মনরে পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। ওরে শরীয়তের সঠিক নাম, তরিকতে নাই মুকাম, হাকিকত বু জিলে মারফত পায় রে মন ফাগেলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়া। সুবহানাল্লাহ। মনরে ও বাজান, হযরত আলী চোখ দিয়া ছায়া রইছে। আমার নবী ডাক দিয়া কয় আলী, জগৎ বলতেছে তুমি কানা, কিন্তু তুমি যে আমার দিকে যেমন ছায়া রইছ, মনে হয় আমারে গিল্লা খাইয়া ভালাইবা। সুবহানাল্লাহ। আলীর জবান খুলে গেছে। আরে ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি তখন চোখ খুলতাম, আমি খানায় কাবার দেওয়াল দেখতাম, ডান দিকে তাকাইলে মা দেখতাম, মূর্তিগুলা দেখতাম। আমি মা চাইতে আসি নাই, আমি কাবা চাইতে আসি নাই, আমি মূর্তি চাইতে আসি নাই। আমি চোখ বন্ধ করে দেখতেছি গো নবী, কখন আমার রহমতের নবী আমার সামনে আসবো গো নবী। আমি চোখ বন্ধ করে আর হইছি, অন্তরের চোখ আমার খোলা। আমি যখন দেখলাম, অন্তরের চোখে যখন দেখলাম রহমাতাল লিল আলামিন আমার দরজার মধ্যে দাঁড়াইয়া, আমি আর চোখটা বন্ধ করে দেখতে পারি নাই। ও নবী গো, আমি মা চাইতে আসি নাই, আমি বাবা চাইতে আসি নাই, আমি কাবা চাইতে আসি নাই, আমি কাবার মালিক। ও আল্লাহ, আমি আল্লাহর কাছে ওয়াদা নিছি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না তোমার হাবিবুল্লাহ আমার সামনে না আইবো, আমি চোখ খুলতাম না। আমি অন্তরের চোখ দিয়া যখন দেখলাম কাবা রাহমাতাল লিল আমার সামনে, আমি আর চোখগুলা বন্ধ করে থাকতে পারি না। নবীজির হাকিকতে মুহাম্মদী। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি প্রায় 26,000 বার আসছি। সুবহানাল্লাহ। আমার নবীকে জিবরাইল একটা কথা তোমারে কই, বলে কিটা? জিবরাইল, তোমার হাকিকতটা আমার একটু দেখাও না। সুবহানাল্লাহ। কার হাকিকত? জোরে কন। জিবরাইলের হাকিকত আসেনি? জোরে কন। ও জিবরাইল, তোমার হাকিকতটা আমার একটু দেখাও। জিবরাইল চোখের পানি ছেড়ে কয়, নবী গো, আপনার হুকুম মানে আল্লাহর হুকুম, আপনার আদেশ মানে আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ কোন। আপনার ডাক মানে আল্লাহর ডাক।
কিন্তু আমি তো পারতাম না। আমার নবীকে কেন পারতা না? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার গায়ে 600 নূরের ফাঁকা। কত? নবী গো একটা ফাঁকা যদি আমি খুলি, কটা? মাশরিক হতে মাগরিব, সিমাইল হতে জুনুব পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত জায়গা ভরে যাবে। আল্লাহু আকবার কর। আরে বাবারে, একটা ফাঁকা যদি খুলি আল্লাহর দুনিয়াতে ভরে যাবে, তো 599টা ফাঁকা রাখবো কই? আল্লাহু আকবার কর না কেন? ইয়া রাসূলুল্লাহ, কি বাবা আমার শরীরটা চাই তুই কোট খোলন লাগবো নি? কথা কয় না এইটা খোলন লাগতো না? গেঞ্জি গেঞ্জি নিয়ে যারটা আছে এটা খুললে না আমার দেখতে পাইবেন। জিব্রাইল কো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 600 নূরের ফাঁক না খোলার পরে না আমার হাকিকত আপনি দেখতেন। একটা ফাঁকা খুললে মাশরিক হতে মাগরিব, সিমাল হতে জুনুব, আসমান থেকে জমিন পর্যন্ত আর জায়গা থাকবে না। আমি বাকি ফাঁকা গুলা কই রাখবো? এই জন্য দুনিয়াতে আমার আপনি দেখতে পাইতেন না। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, তো দেখার কি কোনো সুযোগ নাই? কই ইয়া রাসূলুল্লাহ, একটা সুযোগ আছে। যদি কোনোদিন সিদরাতুল মুনতাহা যান, সিদরাতুল মুনতাহা যদি আপনার সাথে কোনোদিন দেখা হয়, তাইলে ওখানে আমার ফাঁকাগুলা রাখার জায়গা হবে, আমি আপনাকে দেখাইতে পারবো। সুবহানাল্লাহ। বাবা, এটা একটা মাদ্রাসার মাহফিল, আল্লাহর ওলির নামে মাদ্রাসা। মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী বলেন, যারা মাদ্রাসা মসজিদে টাকা দান করে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে, গাছ লাগাই দেয়। সুবহানাল্লাহ কন্যা। এই মাদ্রাসা দেখছেন ছাত্ররা কত ভালো রেজাল্ট করছে, আমার হাবের সাহেব পুরস্কার দিছে। ইয়ো আলেমের যে কত দামি, যে আলেম বানান, একটা ছেলের যদি একটা হক্কানি আলেম বানাইতেন পারেন, আল্লাহর কসম মা বাবার এই আলেমের উসিলা আল্লাহ বেহেশত দিয়ে দিব। সুবহানাল্লাহ কন। আপনারা তো ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আলেম বানাইতে চান না। মনে করেন যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, দূর মিয়া, মোল্লার দৌড় আল্লাহ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। হক্কানি মোল্লা হইতে পারলে হাতটা তুললেই বৃষ্টি দিয়া দেয় কে? এই জন্য বাবা, মাদ্রাসাটার জন্য একটু মুক্ত হস্তে আমি আপনাদের কাছে চাইবো। আল্লাহর নবীর ঘরের জন্য একটা লোক আমারে বলেন, বলে হুজুর আমি এই মাদ্রাসা যায়। হ্যাঁ, চাঁদ কি আসমানে না পুকুরের ভিতরে? পুকুরের ভিতরে দেখা যায়। তাহলে চাঁদ পুকুরের ভিতরে দেখা যায় যদি আসমানে থাকে, ঠিক নেই? কিন্তু এই চাঁদটা কিন্তু ওই চাঁদের জাতও না, অংশ না, শরীকও না। সুবহানাল্লাহ কোন। ওই চাঁদের অংশ না, জাতও না, শরীকও না। আমার নবী আল্লাহর অংশ না, জাতও না, শরীকও না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই চাঁদ নাই, এই চাঁদও নাই। সুবহানাল্লাহ কোন। এই চাঁদও নাই, ওই চাঁদও নাই। আমার নবী আল্লাহ ন, আমার নবী খোদা ন, আবার খোদা সে জুদা ন। সুবহানাল্লাহ বাজানো। আমার নবীর হাকিকত আল্লাহ জানে, আল্লাহর হাকিকত আমার নবী জানে। এই জন্য বাবা, দশতে বসতে আরজ, আপনারা যত কিছুই করেন গুনাহ আছে, গুনাহ আছে। সামনে গুনাহ, ডাইনে গুনাহ, ফিসে গুনাহ, বামে গুনাহ, উর্ফে গুনাহ, নিচে গুনাহ, আছে না? আছে না? কিন্তু বেয়াদব হইয়েন না। গুনার ফার আছে, গুনার মাফ আছে। আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আসমান পরিমাণ গুনাহ করলো আল্লাহ যদি চায় সাথে সাথে মাফ, কিন্তু বেয়াদফির কোনো মাফ। নবীজি আমার মতো মাটির মানুষ, নবীর মুখে দুর্গন্ধ, নবীর মা বাবা দুজকি, নবী কারো কিছু করতে পারবে না। এগুলা কিন্তু গুনাহ না, এগুলা গোশতাকি, বেয়াদফি, কুফরি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীর সাথে দুশ্মনী কইরা নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহর কসম, নবীর সাথে ভালোবাসা বাড়ান, নবীর মহব্বতে নামাজ পড়েন, নবীর মহব্বতে দুরুদ পড়েন, নবীর ভালোবাসায় জিকির করেন। নবীরে নবীরে সর্বাঙ্গীন মানার নাম ঈমান। আমার নবীরে জানের চাইতে, প্রাণের চাইতে বেশি ভালোবাসার নাম ঈমান। আল্লাহ যেন ওই নবীর মহব্বত, ভালোবাসা দিয়া আমাদের অন্তরটা ভরে দেয়। জোরে বলেন আমিন।